হ্যালো বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আমরা এখন রয়েছি গ্যাংটকে, আর এখন সময় হচ্ছে 8:23। আর এখন এই যে সব লাগেজ প্যাক হবে, গাড়িতে কোল্ড স্টার্ট দিয়েছিলাম, গাড়ির ইঞ্জিন গরম করা হলো, লাগেজ চলে এসছে ওখানে। লাগেজ প্যাক করে আমরা ব্রেকফাস্ট সেরে নেব। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়বো কুপুপের পথে। আর আজকে আমরা যেই জায়গাগুলো কভার করব ভাবছি সেটা হচ্ছে ছাঙ্গু লেক আর নাথুলা পাস আর ওল্ড বাবা মন্দির। তো দেখতেই পাচ্ছ একদম বডি ওয়ার্মার পরে নিয়েছি, তার কারণ আমরা এখন রয়েছি 5014 ফুট মতো। আর আমরা মোটামুটি অল্টিটিউড গেইন করব আরও 9000 ফিট। সো টোটাল নাতুলা পাস অবধি আমাদের অল্টিটিউড হবে 14,000 সামথিং, আর কুপুপ গেলে আমাদের 13,600 ফিটের অল্টিটিউড আমরা গেইন করব। তো প্রচণ্ড ঠান্ডা থাকবে, ওই জন্য এইসব পরে নিয়েছি অলরেডি। আর এখানেও ভালো ঠান্ডা আছে, এখন 16 ডিগ্রি মতো চলছে। এই আর কি, গাড়ি আমরা কোল্ড স্টার্ট দিয়ে লাগেজ মাউন্ট করে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, কারণ যেটা ফার্স্ট চেকপোস্ট পাবো ওটা আমাদেরকে 10টা থেকে 10:30টার মধ্যে ওটা পেরিয়ে যেতে হবে, নাহলে কিন্তু পেরিয়ে যেতে পারবো না। তোমরা যারা আসবে অবশ্যই এই চেকপোস্টের টাইমগুলো মেনটেন করে তোমরা নিজেদের স্কেডিউলটা বানাবে। যাই হোক, চলো এখন এগুলো কাজ সেরে ব্রেকফাস্ট সেরে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে গাড়িতে। বন্ধুরা, আমরা এখন বেরোচ্ছি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন 9:50 বাজে। এখন আমরা যাব ছাঙ্গু লেক। তো সবাইকে বাই বাই করে এই আমরা বেরোবো। চলো, লেটস গো, লেটস গো। কুড়ামার আজকে ফার্স্ট টাইম হবে যে এত হাইটে চালাবে। হ্যান্ডেলটা আটকে গেছিলো ওই হাইটটা ওঠার সময়। আমার এই নাকেল গার্ডের মধ্যে ওই ক্যামেরার মাউন্টটা আটকে গেছিলো, হালকা চাপ খেয়ে গেছিলাম, বাট উঠে গেছি। আমি জানি না হাইটটা ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না, বাট ইয়েস, এইটা হাইট আছে, ভালো হাইট আছে, মজা লাগছে, মজা লাগছে। নাথুলা এখান থেকে দেখা যাচ্ছে না, 51। আর ছাঙ্গু নাথুলার ঠিক মনে হয় 10-15 কিলোমিটার আগে হবে। এটা কড়া রাস্তা দিয়ে নামছি, যেরকম চড়াই। ও ভাই, একটা ডিস্টেন্সে চালাস, সেরকম উতরাই। নাইস নাইস নাইস। আমরা একটু তেল ভরিয়ে নিলাম, তারপর এখন রওনা দিচ্ছি। ভিউটা দেখতে পাচ্ছ কি অসাধারণ, রাস্তাটাও খুবই সুন্দর, নির্জন। কতক্ষণ থাকবে জানি না, বাট আপাতত এটা নির্জন রাস্তা দিয়েই পেরোচ্ছি। আসলে রাস্তাগুলোই এতটা স্টিফ আছে যে কেউ যদি পিছিয়ে পড়ে যায়, সামনে যারা থাকবে তারা চাপ খেয়েই যাবে। এই যে নাথুলা ছাঙ্গু লেক, ভিউটা দেখো, ওহো, ছোট্ট ওয়াটারফল টাইপের, কোথা থেকে যে আসছে। এটা হচ্ছে চেকপোস্ট, যেটা আমাদেরকে পার করতে হতো 3 কিলোমিটার, 10:30টার আগে। আমরা চেকপোস্ট থেকে পেরিয়ে এই ছাঙ্গুর
কাছাকাছি কাছাকাছি না, মানে ছাঙ্গুর পথে আর কি। আর একবার দাঁড়িয়ে ক্যামেরার চিপটা চেঞ্জ করে নিলাম। ওটায় জায়গা ছিল, কিন্তু যা রাস্তা, যা ভিউ দেখছি অলরেডি, মানে এখন তো সবে শুরু হলো জার্নি, অলরেডি এত সুন্দর ভিউ যে ক্যামেরা কতটা বন্ধ করতে পারবো জানি না। তো কখন মেমোরি শেষ হয়ে যাবে তখন চাপ লাগবে, তার জন্য দাঁড়িয়ে চিপ টিপ আগে চেঞ্জ করে নিলাম। আর এই যে দেখছো হিমালয়াজের, এটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে পাইন ফরেস্ট। এখানে দেখো মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছিল নাকি, এরকম বাজেভাবে ভেঙে পড়েছে, তো ভয় লাগছে দেখে, গাছ ফাছ উপড়ে পড়ে গেছে। আমরা এখন ছাঙ্গুর পথে, নাথুলা ছাঙ্গু পেরিয়ে আমরা যাব কুপ্পুপ। তো ছাঙ্গুর পথে, ছাঙ্গু এখান থেকে 38 কিলোমিটার্স মতো। তো আস্তে আস্তে একটা মানে বাকরুদ্ধ করে দেওয়ার মতো, চোখ আটকে যাওয়ার মতো একটা জায়গা পেলাম। তো এরকম জায়গা না দেখালেই নয় তোমাদেরকে। এখানে আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে এই যে সবাই ভিডিও শ্যুট করছি, ফটো শ্যুট করছি। এখানে কিছুক্ষণ ভিডিও ফটো শ্যুট করে এখান থেকে আমরা বেরোবো। ততক্ষণ তোমরা এই সিনেম্যাটিক জায়গাটাকে এনজয় করো। চলো। আমরা ওই জায়গায় যেখানে তোমাদের যেটা দেখালাম, ওই জায়গাতে কিছুক্ষণ দাঁড়ালাম, সময় কাটালাম, অনেক ছবি ভিডিওস করলাম, যেটা তোমরা দেখলে অলরেডি। ব্যাস, তারপর আবার বেরিয়ে পড়লাম ছাঙ্গুর দিকে। আর এই অসম্ভব সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছি। এটা কিন্তু একটা আলাদাই ফিল। সব কাছের বন্ধুরা একসাথে যাচ্ছি, 4টে বাইক ইন্ডিভিজুয়াল, গাড়িগুলো ছুটছে আর রাস্তা পুরো ফাঁকা। এই জায়গাটা দেখো, অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে বেশি স্পিডে চালানো উচিত নয়, বারবার বারণ করা আছে। কার্ভগুলোতে কেয়ারফুলি চালাতে বলা হচ্ছে, আর আমরা সেটাই মেনটেন করে চলছি। একদম নমিনাল স্পিডে আমরা যাচ্ছি। উপরটা দেখো, পুরো পতাকা। আমরা কিন্তু অনেকটা অল্টিটিউড গেইন করে যাচ্ছি ধীরে ধীরে, বুঝতে পারছি, কারণ এই পাহাড়গুলো একদম মানে মোটামুটি মনে হচ্ছে সমান লেভেলে চলে এসছে। আর মানে এখানে কিন্তু লিটারেলি ভেতরে ঠান্ডার অনুভূতিটা হচ্ছে, যেখানে আমরা লাইনার পরে আছি, ভেতরে ওয়ার্মার পরে আছি, তারপরে লোয়ারে লাইনার পরে আছি, তাও কিন্তু একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে ভেতরে। ওয়েদারটা কীরকম যেন একটা, আলোটা কমে গেল এখানে, মোস্ট প্রবাবলি পাহাড় আর গাছের জন্য। ঠান্ডা লাগছে ভেতরে এখন, লিটারালি একটা ঠান্ডা ঠান্ডা ভাইব। আহা আহা, দেখো কি চরম, কি কালারফুল দেখতে ব্যাপারটা, চরম ব্যাপার। ভেবেছিলাম ওই জায়গার থেকে বেরিয়ে, যেখানে আমরা ছবি ভিডিও তুললাম, আমরা দাঁড়াবো না, ডিরেক্ট আমরা ছাঙ্গু লেক যাবো। বাট ইটস মাউন্টেন, ঠিক আছে? তোমার প্রেডিকশন কখনো রাইট হবে না। কখন বৃষ্টি, কখন রোদ, কখন বরফ, কেউ জানে না। তো গ্রিন 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 দেখতে দেখতে হঠাৎ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা পুরো একদম। ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে জানি না, বাট সামনে থেকে তো খুবই ক্লিয়ার একটা ভিউ রয়েছে। কাঞ্চনজঙ্ঘা মেঘের মাঝখান থেকে বেরিয়ে এসেছে, অসম্ভব সুন্দর। কাঞ্চনজঙ্ঘার এই মনোমুগ্ধকর ভিউ দেখে আবার আমরা এগিয়ে যেতে থাকলাম ছাঙ্গুর দিকে। উচ্চতা বাড়ার সাথে ঠান্ডাও বাড়ল তাল মিলিয়ে, আর চোখে পড়ল অনেক ছোট বড় ওয়াটারফলস।
ধীরে ধীরে দেখলাম পাহাড়েরও রং যেন কেমন বদলে যাচ্ছে। ঘন সবুজ থেকে বিভিন্ন লাল হলুদ পাহাড়ি ফুলে রঙিন হয়ে উঠেছে পাহাড়। এই পরিবর্তনগুলোকে সঙ্গে নিয়ে আর আঁকাবাঁকা পাহাড়ি পথে চলতে চলতে অবশেষে পৌঁছে গেলাম 13,313 ফুট উচ্চতায় অবস্থিত ছাঙ্গু লেক। আমরা পৌঁছে গেছি ছাঙ্গু লেক। এখন বাজে 12:30। এই যে দেখতে পাচ্ছ পিছনে ছাঙ্গু লেক দেখা যাচ্ছে। আর তোমরা তো রাস্তাটা দেখলে কি অসাম, কি সিনিক একটা রাস্তা। মানে আমি ফার্স্ট টাইম এত সুন্দর রাস্তাতে গাড়ি চালাচ্ছি আর কি। মানে এত রকম ভিউয়ের চেঞ্জ, বিভিন্ন রকম, মানে কিলোমিটার পর কিলোমিটারে এক এক রকমের ভিউ পাচ্ছি, কখনো ড্রাই কখনো গ্রিন। তো এই আর কি। এই যে দেখো ছাঙ্গু লেক পিছনে দেখা যাচ্ছে। এরপরে আমরা এখানে বেশিক্ষণ সময় কাটাবো না, কারণ নাথুলাতে আবার পারমিটের একটা ব্যাপার আছে। তো চেকপোস্টের গেট বন্ধ হয়ে যায়। তো ওই জন্য এখান থেকে এখনই আমরা দু একটা ছবি ভিডিও তুলে আমরা এখান থেকে বেরিয়ে যাব টুয়ার্ডস নাথুলা। দেখতে থাকো অবশ্যই। রাস্তাটা কিন্তু আমি তো এনজয় করছি, আমার সঙ্গে তোমরাও এনজয় করো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হঠাৎ করে ঠান্ডাটা কেমন বেড়ে গেছে, আমার গ্লাভসের ভেতরেও হাত কনকনিয়ে যাচ্ছে। চরম একটা ফিলিংস অল টুগেদার। ছাঙ্গু থেকে বেরোলাম আমরা। এখান থেকে নাথুলা 13 কিলোমিটার। আর এখন বাজে 12:37। 1:30টার মধ্যে, আচ্ছা নাথুলা 17 কিলোমিটার বলছে, 1:30টার মধ্যে চেকপোস্টের গেট বন্ধ হয়ে যায়, ঢোকার গেট। তো আমাদেরকে তাড়াতাড়ি পার করতে হবে চেকপোস্টটা। দেখো এতক্ষণ পুরো ছাওয়ার মধ্যে ছিলাম, হঠাৎ করে কীরকম রোদ উঠলো। এটাই তো পাহাড়ের আনন্দ, এটা একটা মজার খেলা। আর ঠান্ডাটা প্রচণ্ড বেড়ে গেছে, যেরকম বলছিলাম। হাতগুলো মনে হচ্ছে জমে যাচ্ছে পুরো বরফের মতো। এখানে কত হবে এখন? হয়তো 8 না হলেও 10 তো হবেই। 10 চলছে এই টেম্পারেচার। তো গ্লাভসে মানছে না খুব একটা। আর বন্ধুরা সব ওদের একটা লাইনার, মানে ওরা কিনেছিল গ্লাভসের, ওইটা পরেছে। আর আমি শেষ সময়ে বুঝতে পেরেছি যে আমারও দরকার হতে পারে, তো আমি আর কিছুই কিনিনি। আমি একটা সার্জিক্যাল গ্লাভস কিনে এনেছি, ওটা আমি পরবো নাথুলাতে গিয়ে। কেন নাথুলাতে গিয়ে 2-3 টেম্পারেচার হয়ে যাবে ওখানে, তো পড়তে হবে। দেখো রাস্তাটা, দেখো এখান থেকে যে ছাঙ্গু লেকের যে ভিউটা, এই ভিউটা দেখো, জাস্ট অসাম একটা ভিউ। আমি জানতাম এখানে দাঁড়িয়ে গেছি আমরা একটা কোনা ধরে। আর্মি ক্যাম্প দিয়ে আমরা পেরোচ্ছি। নাথুলা 13 কিলোমিটার, আমরা 4 কিলোমিটার চলে এসেছি। আর দেখো পাহাড়ি বাড়িগুলো, ছোট্ট একটা দোকান। এই রকম জায়গা আমাকে খুবই ফ্যাসিনেট করে, খুবই। দেখো ছোট্ট একটা দোকান, পাহাড়ি কাঠ দিয়ে বানানো বাড়ি। দারুণ একটা গ্রাম পাহাড়ের মাঝখানে, প্রচণ্ড ঠান্ডায় একটা গ্রাম। এ দেখো এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু নাথুলা গ্যারিসন। আমরা উঁচুতে আছি। আমি প্রথমবার লাইফে ফার্স্ট টাইম আমি
এতটা হাই অল্টিটিউডে এতটা চিল্ড একটা ওয়েদারে বাইক চালাচ্ছি, আর জাস্ট আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কি ফিল করছি। মানে কি বলবো, এত খুশি হচ্ছে ভেতর থেকে, এত খুশি হচ্ছে যে মানে ওটা কোনো ভাষায় প্রকাশ্য নয়। ফার্স্ট টাইম আমি চালাচ্ছি এরকম একটা রাস্তায় নিজের বাইক, হ্যাঁ, আর এরকম ভিউ এতটা উঁচুতে, এত হাই অল্টিটিউডে, এতটা ঠান্ডায়, যেখানে হাত জমে যাচ্ছে লিটারেলি। আমাদের মানে দুর্গাপুরে বা ওয়েস্ট বেঙ্গলে যে ঠান্ডাটা পড়ে, সেখানে রাত্রেবেলা বা মাঝরাতে তোমার হাত যেরকম জমবে, বা ভোরবেলায় যে এই হাতটা এখন যদি গরম জলও ফেলি তাহলে কিছু অনুভব করতে পারবো না, এতটা চিল্ড হয়ে গেছে, হাতটা পুরো জমে যাচ্ছে। আর সঙ্গে ভিউ তো দেখো, এটা একটা মানে আলাদাই একটা ভিউ। কারণ কি, আর দেখতে পাচ্ছ তোমরা সামনে স্নো পিক মাউন্টেনও দেখতে পাচ্ছি, ওই উপরটাতে স্নো পড়ে রয়েছে। আর এই ভিউটা হচ্ছে এইখানে একটা ভাইব্রেন্স রয়েছে, একটা লাইট রয়েছে, হ্যাঁ, রোদ। আর ঠিক ওই সাইডের পাহাড়টাই কিন্তু খুব ভয়ানক লাগছে লিটারেলি দেখতে, অন্ধকার লাগছে পুরো। তোমরা যদি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, তো তোমরা দেখো, অদ্ভুত একটা ভিউ, অদ্ভুত একটা ল্যান্ডস্কেপ। এটা আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা ল্যান্ডস্কেপ দেখা। আর সিকিম তো অবভিয়াসলি আমি ফার্স্ট টাইমই এলাম। কোথায় ভিডিও বন্ধ করব বুঝতে পারছি না, এরকম ল্যান্ডস্কেপের চেঞ্জ। ওই সাইডে দেখতে পাচ্ছ একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, ওখান থেকে একটা ওয়াটারফল নেমে যাচ্ছে। কি চরম ভিউ। এই জায়গাটা কীরকম, এখানে যে বাড়ি ঘরগুলো রয়েছে, ঠিক আছে, তোমরা দেখো এটার যে স্ট্রাকচার, যেটা একটা যে মানে একটা বিউটি রয়েছে এই স্ট্রাকচারটাতে, একটা পাহাড়ের সঙ্গেই সামঞ্জস্য রেখে একটা অ্যাবস্ট্রাক্ট একটা কিছু তৈরি হয়েছে। এটা আইটিবিপি এর মানে মনে হয় ওদের ক্যাম্প বা কিছু, তবে দারুণ একটা দেখতে লাগছে কিন্তু এই স্ট্রাকচারগুলো। আমরা নাথুলা পাসের যে চেকপোস্টটা ছিল ওটা পার করেছি। ওর পর থেকে ক্যামেরা অ্যালাউড নয়, গোপ্রো অ্যালাউ নয়। এই যে খুলে দিয়েছি অ্যাকশন ক্যামেরা। তো খুলে দেওয়ার পর আমরা পাশে যাওয়ার পথে যে রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, সেখানে দাঁড়িয়ে আছি। অসম্ভব সুন্দর একটা রাস্তা দেখতে পাচ্ছ, পুরো চরম একটা মেঘে ঢাকা। রাস্তার পাশে স্নো রয়েছে, ঠিক আছে, খুব যে প্রচুর স্নো তা নয়, বাট স্নো আছে, স্নো রয়েছে। তার পাশ দিয়ে যে যাচ্ছি ওটাই অনেক। আমরা নাথুলা পাসে চলে এসেছি। এখানে রয়েছে ওয়েলকাম টু নাথুলা, আর এটার অল্টিটিউড হচ্ছে 14,140 ফিট। আর এইখান দিয়ে সোজা এদিক দিয়ে যাওয়া যায় গিয়ে, যেটা উপরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাংকার্স, ওটা ইন্ডিয়া চায়না বর্ডার। আর এদিক দিয়েও পুরো মিলিটারি রেস্ট্রিক্টেড এরিয়া চালু হয়ে যাচ্ছে, এদিকে কোনো প্রাইভেট ভেহিকেল যেতে পারবে না। তো এইটাই হচ্ছে লাস্ট পয়েন্ট এইখানে আসার, যারা ট্যুরিস্ট এখানে আসবে। নাথুলা লেখা রয়েছে, অল্টিটিউড 14,140 ফিট। ওই যে কালো গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটটাই হচ্ছে ইন্ডিয়ার লাস্ট গেট। ওই পারটা চায় না। আর একটা জিনিস মনে করবে, যেটা আমরা খুব ভুল করলাম, আমরা পারমিটটা দেখিনি। তো ঘটেছে কি, একটা অবধি তুমি এখানে মোটামুটি 2টো অবধি আসতে পারবে এই জায়গাটাতে, যেখানে এই ওয়েলকাম টু নাথুলা পাস লেখা রয়েছে। বাট ইফ ইউ ওয়ান্ট টু গো আপ অ্যান্ড চেক আউট দ্য ভিউ, ইউ হ্যাভ টু কাম বিফোর 1, ঠিক আছে। তো 1টার আগে আসবে, কারণ তারপরে 1টার পরে আমাদের ইন্ডিয়ান আর্মি, ওদিকে চাইনিজ আর্মি পেট্রোলিংয়ে বেরোয়। তো 1টার পরে কিন্তু ওপরে উঠতে দেয় না। তা আমরা ওপরে যেতে পারিনি, বাট নিচ থেকে এনজয় করলাম ভিউটা। আমরা নাথুলা থেকে বেরিয়ে গেলাম, আবার ক্যামেরা এটা দেখো, ওয়ার মেমোরিয়াল। আর আমরা এখন আবার ক্যামেরা নিয়ে লাগিয়ে ফেলেছি ক্যামেরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আবার যাব। এখান থেকে আমাদের যেটা স্টে আজকের, মানে
আমি সিরিয়াসলি আই এম ফিলিং ভেরি লাকি যে আমরা একটা সুন্দর জায়গায় স্টে নিয়েছি, সেটা হচ্ছে কুপুপ। কুপুপটা 13,000 কিছু ফিটে রয়েছে, মানে এর থেকে 1000 ফিট অল্টিটিউডই কম। তো এখান থেকে সেটা 8 কিলোমিটার। আর আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস বাবা মন্দির। আমরা এখন বাবা মন্দিরে যাব। বাবা মন্দিরে গিয়ে ওই যে সামনে দেখা যাচ্ছে, ওখানে গিয়ে ওখানে একটু সময় কাটাবো। তারপরে আমরা ওখানে একটা নাকি আর্মি ক্যান্টিন আছে, ওখানে টুকটাক স্ন্যাক্স পাওয়া যায়, যেরকম ম্যাগি হয়ে গেল, মোমোজ হলো, তো ওরকম কিছু স্ন্যাক্স খাবো আমরা। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব কুপুপের দিকে। সিদ্ধার্থ আমাদের গাইড করছে। আর এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু রাস্তা, ওপরে বাংকার আছে, তোমাদের দেখালাম। তো এটা পুরো আর্মি এরিয়া, বর্ডার এরিয়া। আর এটাও কিন্তু একটা সেন্সিটিভ বর্ডার এরিয়া, কারণ এটা হচ্ছে ইন্দো চায়না বর্ডার। তো এটাও খুব সেন্সিটিভ একটা বর্ডার এরিয়া। তো এই একটা ভিউ, এইখানে ল্যান্ডস্কেপটা একবার দেখো, সামনে ওয়াটারফল, ঠিক আছে, এদিকে কেমন একটা অদ্ভুত দেখতে পাহাড়টা। আমরা পৌঁছে গেছি বাবা মন্দির, বাবা হরভজন মন্দির। তো খুবই সুন্দর একটা রাস্তা দিয়ে এলাম এখান থেকে। ওটা অনেক হাই অল্টিটিউডে, তো এখান থেকেও যে ভিউটা, যে ল্যান্ডস্কেপটা খুবই চরম। আর এই বাবা হরভজন মন্দিরেরও, এই বাবা মন্দিরেরও কিন্তু একটা স্টোরি আছে। 1968 সালের 4ই অক্টোবর এক ভারতীয় সেপাই হরভজন সিংয়ের এক দুর্ঘটনায় মৃত্যু হয়। মৃত্যুর পরেও কিন্তু সে তার কর্ম বলেনি, সে অনবরত রক্ষা করে গেছে আমাদের দেশকে বিভিন্ন বিপদের আগাম বার্তা দিয়ে, আর হয়ে উঠেছেন বাবা হরভজন সিং। আর তার নামেই তৈরি এই মন্দির, বাবা মন্দির। এই আমরা বাবা মন্দির থেকে বেরোলাম আমাদের হোমস্টে, কুপুপ হোমস্টের জন্য। আহা, কি কিউট কুকুরটা। ওই সামনে ওপরে যে ছোট্ট গ্রামটা দেখা যাচ্ছে, ওটাই কুপুপ। এখান থেকে 5-7 মিনিট লাগবে ওখানে যেতে। আজকে আমাদের ট্রিপের 3rd ডে হচ্ছে। আমরা আজকে ফার্স্ট টাইম বিকেল হোমস্টেতে ঢুকে যাব, দিয়ে একটু জায়গাটাকে উপভোগ করব, নিজেদের মধ্যে সময় কাটাতে পারবো। কাল অবধি তো সন্ধেই হয়ে গেছিলো, তোমরা দেখেছো, গ্যাংটক ঢুকতেও আমাদের সন্ধে হয়ে গেছিলো। শুনছি আজকেও নাকি ওয়েদার খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি আছে। আমরা তো ওই ছাঙ্গু লেকের কাছে এমনি পোষা দেখলাম যে ইয়াকের সাওয়ারি করা যায়, তুমি টাকা পয়সা দিয়ে করতে পারবে। বাট এই মানে এখন এইবার ফার্স্ট টাইম দেখলাম যে যেটা মানে এখানকার আর কি ইয়াক, এই যে ঘাস খাচ্ছে। এটা কি লেখা রয়েছে, ওয়েলকামস ইউ টু সারাগাড়ি বিএন। এগুলো পুরোই আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া। আর সিকিম কিন্তু নো স্মোকিং, পুরো নো স্মোকিং জোন পুরো সিকিমই। আর এইগুলো তো একদম স্ট্রিক্টলি নো স্মোকিং জোন। এখানে মোটামুটি ভালোই 1000 টাকা ফাইন লেগে যায়। এই সাইডে দেখো একটা খরস্রোতা নদী বয়ে যাচ্ছে, আর আমরা হয়তো এই নদীর স্বাদ ধরেই পৌঁছে যাব কুপুপে। ওহো, এটা দেখো, জাস্ট দেখো, এগুলোই নাকি একটা নদীর সৃষ্টি করছে, এই সরু সরু ধারা। কুকুরগুলোও হেভি কিউট দেখতে এখানকার। ওহো, ভ্যালিটা দেখো একবার, ভ্যালিটা দেখো, অসম। এটা পুরো একটা মিডো টাইপের দেখতে, একটা মিডোই এটা।
ওখানে একটা ছোট্ট ব্রিজ করা রয়েছে, ওটার থেকে নাকি ওটার নিচ থেকে এই খরস্রোতা নদীটা কিন্তু বয়ে চলেছে, আমরা দেখতে পাচ্ছি। ওয়েলকামস ইউ টু কুপুপ ভিলেজ। আমরা এন্ট্রি নিলাম কুপুপে। দেখো কি সুন্দর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, রং বেরঙের পাহাড়ি ঘরবাড়ি দেখতে পাচ্ছ তোমরা। এইদিকে পাহাড় উঠে গেছে, ওই পাশে মিডো। এইটা মনে হয় নাকি নীল অ্যান্ড নেহা হোমস্টে। নীল অ্যান্ড নেহা হোমস্টে। इसके अंदर वो सामने एक बोल रहे देखा। हाँ वो पता पड़ेगा। हाँ लोकल है ना इधर। এইটা আমাদের হোমস্টে। হ্যাঁ অফবিট জায়গা, একটা কঠিন একটা অফবিট জায়গা। আমরা পৌঁছে গেলাম কুপুপ ভিলেজ। তোমরা দেখলে কি অসম একটা রোড দিয়ে এসেছি, কি চরম ভিউ। আর এই আর্মিদের সব ট্রাকসগুলো এখানে রাখা হয়, ওটার ঠিক পাশে আমাদের এই হোমস্টে, নীল অ্যান্ড নেহা হোমস্টে। তোমাদের একটা রুমের ট্যুর দিই। দেখো দিয়ে হচ্ছে এন্ট্রি, পুরো উডেন একটা হোমস্টে, উডেন, তার উপরে টিন লাগানো রয়েছে। এটা হচ্ছে ডাইনিং প্লেস সম্ভবত। এখানে এই যে এরকম করে একটা হিটার টাইপের বানানো রয়েছে। আর এটা হচ্ছে আমাদের রুম, পুরো কাঠের রুম। এখানে একটি বেড, এই একটা বেড, এই একটা বেড, সুন্দর। এখানে একটা উইন্ডো আছে যেখান থেকে আলো আসছে। ওয়াশরুম আমিও তোমাদের সঙ্গেই দেখি, আমি দেখিনি। বাহ, সুন্দর একটা ওয়াশরুম রয়েছে, কোনো অসুবিধা নেই। পুরো কাঠের একটা রুম। আমরা তো সাইডের রুমটা দেখে, ঠিক আছে, হতে পারে খুব এলাহি নয় বা খুব জাঁকজমক নেই, বাট যেটা আছে সেটা হচ্ছে শান্তি, পিস রয়েছে। আজকে আমাদের এখানে নেটওয়ার্ক থাকবে না, হ্যাঁ, আউট অফ নেটওয়ার্ক সবাই। ইনফ্যাক্ট বিএসএনএল এর নেটওয়ার্ক নেই। হ্যাঁ, আজকে চুটি আড্ডা দেবো। কালকেও আমাদের ঠিক এইরকমই প্ল্যান আছে, চুটি আড্ডা দেবো। মানে আজ থেকে শুরু হচ্ছে আমাদের আড্ডা পর্ব, ঠিক আছে? আর তোমরা অবশ্যই সাথে থাকবে আমাদের। চলো আমরা ফ্রেশ এনাফ হই, লাগেজগুলো আনমাউন্ট করি, লাগেজগুলো এখানে রাখি, একটু খাওয়া দাওয়া করি। আমাদের লাঞ্চ তৈরি হয়েছে, এখন যদিও 3:40 বাজে, বাট তাও দুটো খেয়ে নেবো, খিদে পেয়েছে। তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে যখন আমরা একটু এক্সপ্লোর করতে পেরোবো জায়গাটা। হ্যালো বন্ধুরা, এখন বাজছে 8:15 আর আমরা আমাদের যেটা ডাইনিং রুম আছে ওখানে রয়েছে। এই যে যেটা দেখতে পাচ্ছ, যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে এখানকার ঘরে বানানো রুম হিটার। এখানে কাঠ দিয়ে আগুন জ্বালানো হচ্ছে আর পুরো ঘরটা হিট হচ্ছে। আর এই পাইপটা দিয়ে যে ধোঁয়াটা তৈরি হচ্ছে, এই পাইপটা দিয়ে সেটা ছাদ থেকে বেরিয়ে যাচ্ছে। এই হলো আমাদের ডাইনিং রুম। এইখানে খাবার মানে সার্ভ করা হচ্ছে। এখন খাবার খেয়ে নেওয়ার প্রচণ্ড ঠান্ডা। এখন মোটামুটি মনে হয়, এখানে তো নেটওয়ার্ক নেই তো এক্স্যাক্ট ফিগার জানি না, তবে যা আমরা ফিল করছি মোটামুটি 1-2 তো রয়েছে, নাকি 1-2 মতো রয়েছে। তো তাড়াতাড়ি খেয়ে দে
আমরা আজকে শুয়ে পড়বো। আমাদের প্ল্যান আছে 10টা টু 11টার মধ্যে আজকে ঘুমিয়ে যাব। আর যদি পারি এটা কোনো প্রমিস নয়, বাট যদি পারি ভোরবেলায় গিয়ে একটা সানরাইজের ভিডিও ট্রাই করবো, কারণ ভোরবেলায় এখানে মাইনাসে টেম্পারেচার থাকবে। যদি পারি তাহলে একটা ট্রাই করব।